স্কুল গ্যাং সিজন 3 নাটকে সাকিব আরোহী নাই কেন? এটা একদম সরাসরি ফাঁস করলেন শালের সাথে লাইভে এসে। হ্যাঁ দর্শক, আজকে আমি বলবো যে শালের সাথে লাইভে এসে সাকিব আরোহীকে নিয়ে কী বললেন। আজকে আমি এই ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরবো, তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। স্কুল গ্যাং সিজন 3 ঘোষণা করা হয়েছে, এটা আপনারা সবাই কম বেশি দেখে ফেলেছেন। কিন্তু আর্থিক সজীব ভাইয়া স্কুল গ্যাং সিজন 3 ফুল টিম নিয়ে একটা পিকচার আপলোড করা হয়েছে। এখানে মিরাজ খান, শোয়েব শান্ত, রাফসান, শালের সাথে অনন্যা, লামহা আরও অনেকেই রয়েছে, কিন্তু সাকিব আরোহী নাই। এটা কেন নাই, এটা একদম সরাসরি ফাঁস করে দিয়েছে শালের সাথে লাইভে এসে। তাহলে একটু দেখতে থাকুন যে শালের সাথে লাইভে এসে কি বলেছে সাকিব আরোহীকে নিয়ে। ওয়াও, এত মানুষ আমার লাইভে চলে আসছে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনারা কেমন আছেন? হেই কিউটি, আই এম ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? কে কোথা থেকে আমার লাইফটা দেখতে? মাঝে মধ্যে মনে হয় যে আড্ডা দেওয়া উচিত, কারণ আপনাদের সাথে হচ্ছে কানেকশনটা রাখা উচিত। আমার অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্ট নেই, সো আমার এখন পেজটাই আছে। সো পেজ থেকে আপনাদের সাথে আমি কানেক্ট থাকার চেষ্টা করছি। ফার্স্ট টাইম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কথা বলছি তো, আমার কথা কি শোনা যাচ্ছে না? আচ্ছা, আমাকে একটু কাইন্ডলি জানান আমার কথা শোনা যাচ্ছে কি যাচ্ছে না। সাথী আপু, তোমার নাটকগুলো ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আমি সৌদি আরব থেকে দেখছি, থ্যাংক ইউ। আমি কলকাতা থেকে। ওকে ওকে। আমার বাইরের দেশের মানুষ, মানে দেশের বাইরে থেকে এত মানুষ আমার লাইভে সবসময় জয়েন করে। আই এম রিয়েলি ব্লেসড। আপনারা আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি পছন্দ করেন। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আপনি কেমন আছেন? নুসরাত জাহান, ভালো আছি। তুমি কেমন আছো? মোহাম্মদ সাইফুদ্দিন, ভালো আছি। আমি ইন্ডিয়া, মুর্শিদাবাদ থেকে, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাই আপু, আই লাভ ইউ, থ্যাংক ইউ। আমি চট্টগ্রাম থেকে দেখছি। ওকে ওকে। ওয়াও, এত মানুষ আমার লাইভে অলরেডি, প্রায় 1000 মানুষ আমার লাইভে জয়েন করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সেই মানিয়েছে প্রশ্নটা, থ্যাংক ইউ। চট্টগ্রাম ফটিকছড়ি, ওকে। আমি কি কুচবিহার এরকম টাইপের কিছু লিখেছেন, আমি বুঝতে পারিনি সঠিক আপনার লেখাটা। অনেক সুন্দর কথা শোনা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ আপু। আপনাকে ওকে, তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। দিদি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওমান থেকে, ওকে। ইতালি থেকে, থ্যাংক ইউ। নোয়াখালী জেলা, হাতিয়া থানা থেকে দেখছি, ওকে ওকে ওকে। আপনারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে যুক্ত হয়েছেন এত রাতে, এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আর হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এবং আমার শেষ কাজ কোনটা দেখেছেন কমেন্ট করে জানান। আজকে আমার একটা কাজ রিলিজ হয়েছে, নিয়তির খেলা, এবং কাজটা ইতিমধ্যে কত মানুষ দেখেছে। আজকে আমি আশা করি নাই যে এতগুলা মানুষ আসলে কাজটা দেখবে, কারণ হচ্ছে জাস্ট এ মিনিট, আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আপনারা সবাই জানেন, এবং আজ আবার বাংলাদেশ আর শ্রীলঙ্কার খেলা ছিল। সো দ্যাট আমি ভেবেছি যে নাটকটা মানুষ দেখবেই কিনা, বাট ওকে 7 ঘন্টায় 7 ঘন্টা না, মানে এখন অলমোস্ট আপনার 6.5 লাখ ইউটিউবে দেখাচ্ছে, মানে 7 লাখ মানুষ অলরেডি নাটকটা দেখে ফেলেছে, নিয়তির খেলা। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। আপনারা আমাকে এত ভালোবাসেন, আমার কাজকে এত ভালোবাসা দিচ্ছেন, দ্যাটস ওয়াই। ম্যাডাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি সুনামগঞ্জ থেকে, তোমার নাটক খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমার সুনামগঞ্জ খুব ভালো লাগে, খুব পছন্দ, কিন্তু এখন আমার সুনামগঞ্জে যাওয়া হয়ে ওঠেনি। ওই যে হাউস বোটগুলো আছে, আমি ওইগুলাতে যাব কখনো সুযোগ হলে। আমার এখন একটু কাজের ব্যস্ততা আছে, কাজের ব্যস্ততা কমলে আমি সুনামগঞ্জে ওই জায়গায় যে হাউস বোটগুলো বিখ্যাত আছে ওখানে যে ঘুরে আসবো, আমার ইচ্ছা আছে। অনেক সুন্দর হয়েছে নাটকটা, থ্যাংক ইউ। সৌদি আরব থেকে আপনাকে ধন্যবাদ, ওকে। আপনার নাটক দেখিয়ে আজকে সরাসরি দেখলাম, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
আপু কেমন আছেন? সৌদি থেকে দেখছি। ও, সৌদির তো অনেক মানুষ আমার এখানে। হ্যাঁ, সৌদি থেকে অনেকে কমেন্ট করে ফেলেছে অলরেডি। দেশের বাইরে থেকে এত মানুষ আসলে আমার লাইভ দেখে, আমার নাটক দেখে। এটা কি চলে আসছে? এটা কি ছিল? কি ছিল? ওকে, দেশের বাইরে থেকে আসলে এত মানুষ আমার নাটক দেখে। সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি যে আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসেন, আমার নাটক এত বেশি পছন্দ করেন। আমি আপনাদের জন্যই কাজ করছি এবং আমি চেষ্টা করছি যেন আমি ভালো থেকে ভালো কাজ করতে পারি। আমার কিছুদিন তো কাজের একটু গ্যাপ গেছে, আমি কিছুদিন আমার বাবার অসুস্থতা ছিল, তারপর সব কিছু মিলিয়ে একটু খারাপ টাইম গেছে আমার লাইফের। বাট এখন আমি রিকভার করার চেষ্টা করছি সব কিছু। অনেকটা কাজের গ্যাপ হয়ে গেছে যেহেতু, এখন আমি রেগুলার হচ্ছি কাজে। আপনারা আমার নাটক এখন রেগুলার দেখতে পাবেন এবং একটু গল্প নির্ভর কাজ করার চেষ্টা করছি, সুন্দর গল্পে কাজ করার চেষ্টা করছি। সো আই থিঙ্ক আপনাদের আমার কাজ সামনে আরো ভালো লাগবে। আমি আপনাদেরকে নিরাশ করব না, কথা দিচ্ছি। আমার চেষ্টা থাকবে সবসময় আপনাদেরকে ভালো কাজ উপহার দেওয়ার এবং আপনারা যেন পরিবার নিয়ে আমার কাজ উপভোগ করতে পারেন। আমি সবসময় এটা মাথায় রাখি। আমার শুধু টিনেজ দর্শক আমার প্রয়োজন নেই, আমার সব শ্রেণীর দর্শক প্রয়োজন। আমার বাবা মাদের বয়সে যারা আছেন তারা যেন আমার কাজ দেখে, যারা দাদু নানু ওনারা যেন ওনাদের ফ্রি টাইমে আমার নাটক দেখতে পারে। তারপর আপনারা যারা আছেন আপনারা যেন দেখতে পারেন। সব শ্রেণীর মানুষ, সব বয়সের মানুষ যেন আমার কাজ দেখতে পারে একসাথে বসে। ওইটা মাথায় রেখে আসলে আমি গল্প সিলেক্ট করি, ওইরকম কাজ করার চেষ্টা করি এবং আমার সিনগুলোতে আমি কখনো এমন বাজে কিছু প্রমোট করার চেষ্টা করি না। আমার নাটকগুলোতে আমি সবসময় চেষ্টা করি যে বাচ্চারাও যেহেতু আমার কাজ দেখে, সেহেতু আমি নাটকগুলোতে কোনো অশ্লীল সিন বা কোনো মাদক বা এরকম টাইপের কিছু বা কোনো বাজে সিন এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি। কারণ আমি চাই আমার কাজ যেন সবাই দেখতে পারে। আর স্পেশালি আমার পার্সোনালি আমারও পছন্দ না কিছু বিষয়, সেগুলো আমি নিজেই আমার ব্যক্তিত্বের সাথে যেগুলো যায় না আমি ওইগুলো নাটকে দেখানোর চেষ্টা করি না। আমি মানুষের গল্প বলতে পছন্দ করি, সমাজের গল্প বলতে পছন্দ করি এবং আমার বয়স যদিও খুব ম্যাচিউর হয় নাই, আমি ইতোমধ্যে অনেক ম্যাচিউর গল্পে কাজ করে ফেলেছি, কিন্তু রোমান্টিক কাজ, ম্যাচিউর গল্পভিত্তিক কাজ, কমেডি সব কাজে আমি করতে চাই। বাট আপনাদের টেস্টটা মাথায় রেখে যে আপনারা আসলে যেন সবাই মিলে আমার কাজ দেখতে পারেন, যেন কখনো আমার কাজ দেখে ছি অশ্লীল একটা গালি দিল সাথী, ছি কি অশ্লীল একটা সিন করলো সাথী, এরকম যেন আপনাদের মনে না হয়। আপনারা যেহেতু আমাকে এত ভালোবাসা দিচ্ছেন, আমি যেন আপনাদের ভালোবাসাটা রাখতে পারি সেই চেষ্টা করব। শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। তারপর কি অবস্থা, কেমন আছেন? নাটক প্রতিদিন দেখি। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। রাজ ভাইয়ের সাথে আপনার নাটক কবে? ও, রাজকে নিয়ে আপনি কমেন্ট করেছেন, আপনি তাহলে নিশ্চয়ই রাজকে চিনে থাকবেন, না হলে তো রাজকে নিয়ে কমেন্ট করার কথা না। ওকে, যেহেতু রাজ নিয়ে আপনার জানার ইন্টারেস্ট কাজ করেছে, সো রাজকে নিয়ে বলি একটু। রাজ হচ্ছে শাফিউল রাজ, আমার সাথে তার অভিনয়ের যাত্রা শুরু হচ্ছে প্রাঙ্কিং থেকেই। শাফিউল রাজের সাথে আমি রিসেন্টলি একটা কাজ শেষ করেছি এবং খুব দারুণ চমৎকার একটা গল্প ছিল, পারিবারিক একটা গল্প। তো গল্পটাতে বর্দা মিঠু অভিনয় করেছেন, তারপর শিরিন আক্তার উনি ছিলেন, তারপর টুনটুনি উনি আমার দাদির ক্যারেক্টার করেছেন। সব ভালো ভালো আর্টিস্টদের সংমিশ্রণে একটা পারিবারিক খুব সুন্দর একটা গল্পে আমরা কাজ শেষ করেছি এবং রাজ নতুন হিসাবে খুব ভালো কাজ করেছে। আপনারা নাটকটা আসলে দেখতে পারবেন। সো রাজ হচ্ছে আমার সাথে, রাজের ফার্স্ট সিঙ্গেল কাজ হতে যাচ্ছে। তো আপনারা সবাই রাজকে সাপোর্ট করবেন এবং কাজটার নামটা এখনো সিলেক্ট করি নাই আমরা। সো নাটকটার এডিটের কাজ চলছে। ফাইনালি যখন নাটকটা এডিট শেষ হবে, একটা নাম সিলেক্ট হবে, তখন আমি আপনাদের সবাইকে জানিয়ে দিব নাটকটা কবে আসছে। ইনফ্যাক্ট আমি লাইভেও আসতে পারি, ইনফ্যাক্ট রাজকে সাথে নিয়েও লাইভে আসতে পারি, যাতে আপনাদের সাথেও ইন্ট্রোডিউস হতে পারে, যেহেতু ফার্স্ট কাজ ওর এবং ওর জার্নিটা শুরু হচ্ছে অভিনয়ের। আপনারা সবাই আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন ওকে ওইভাবে সাপোর্ট করবেন। এই তো, রাজকে নিয়ে বলা শেষ, এবার আমার কথায় আসি। আপনার বাসা কোথায়? আমার হোম টাউন হচ্ছে নড়াইলে। আপনার জন্য দোয়া শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি আপনাদেরকে আজকে লাইভে একটা বিষয় ক্লিয়ার করে দেই। আমি খুবই আন্তরিক এবং আমি খুবই সাপোর্টিভ আমার কোয়ার্টিস্টদের ক্ষেত্রে, কিন্তু যদি কখনো কোনো কোয়ার্টিস্টের সাথে আমি কাজ না করি
বা আমার কাজ কখনো কমে যায় না আসে, তো ডেফিনেটলি ধরে নেবেন যে ওই কো আর্টিস্ট আমার জন্য মানে ইয়া না, আমার জন্য ক্ষতিকারক, ওকে, এবং আমার প্রতি সে ব্লেসড না। এবং আমি নাম অবভিয়াসলি আপনারা একটা নাম বারবার নিচ্ছেন, আমি লাইভে এই নামটাও মানে আমি শুনতে ইচ্ছুক না, এই নামটা আমার কাছে মনে হয় যে আপনারা না বলেন সেটাই বেটার, ঠিক আছে। এবং আমার কাছে আমার চোখে কিছু বিষয় ধরা পড়েছে বা আমার কানে কিছু কথা এসেছে যে আমার জন্য কেউ শুভাকাঙ্ক্ষী যদি না হয়, আমাকে যদি কেউ মনে করে অন্যরকম কিছু, সে যত বড় কেউ হোক না কেন, কো আর্টিস্ট হিসাবে আমি তার সাথে কাজ করব না। আমি কো আর্টিস্ট হিসাবে তাদের সাথেই কাজ করব যারা আমার প্রতি সম্মান রাখে, যারা হচ্ছে চাই যে একটা সুন্দর মানে যাদের মাইন্ডসেট পজিটিভ, এবং যারা আমি আসলে স্ক্রিনে ওইটাই তাদের সাথেই কাজ করতে পছন্দ করি, যাদের সাথে আমি কমফোর্টেবল, ঠিক আছে। সো আপনারা সামনে পরবর্তীতে আমাকে যাদের সাথেই দেখবেন না কেন, ওখানে আমার মানে আমার কোনো না কোনো কারণ থাকবে যে তাদেরকে চয়েস করার, কাজ করার জন্য। এবং যদি কাউকে আমি চয়েস না করি আমার কাজের ক্ষেত্রে, ডেফিনেটলি ধরে নেবেন যে সে আমার অনেক বড় ক্ষতি করেছে, ঠিক আছে, বা সে আমার জন্য ক্ষতিকারক, দ্যাটস ওয়াই আমি তার সাথে কাজ করছি না। সো এটার জন্য আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে। আমার যার সাথেই কাজ আসুক না কেন, আমি আপনাদের ভালোবাসা নিয়ে এই পর্যন্ত এসেছি, আপনারা আমাকে ভালোবেসে যাবেন, আমার কাজকে ভালোবেসে যাবেন। থ্যাংক ইউ। আপু নতুন নাটক, আপু কেমন আছেন? পঞ্চগড় থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনার সব নাটক দেখা শেষ হয়ে গেছে, আরো সুন্দর সুন্দর নাটক দেন না। আজই একটা নাটক রিলিজ হয়েছে, নিয়তির খেলা, এটা কি দেখেছেন? এটা দেখলে দ্রুত কমেন্ট করেন যারা যারা নিয়তির খেলা দেখেছেন। আপু সিলেট আসবেন, দাওয়াত রইল। ওকে, ঠিক আছে। সিলেট আমি গিয়েছি যদিও। স্কুল গ্যাং এই মাস থেকেই শুট শুরু হবে। স্কুল গ্যাংয়ের আমাদের অলরেডি গানের রিহার্সেল শেষ, ঠিক আছে। এবং স্কুল গ্যাংয়ে আমরা যারা হচ্ছে পারফর্ম করব তারা একদম স্বেচ্ছায় উইলিংলি স্কুল গ্যাংকে ভালোবেসে কাজ করব। আর স্কুল গ্যাং অনেক বাধা পেরিয়ে আসছে, অনেকে স্কুল গ্যাং করতে ইন্টারেস্টেড, অনেকে ইন্টারেস্টেড না। সো দ্যাট অনেক কিছু সামলে উঠতে হয়েছে আমাদেরকে যে আসলে কিভাবে আমরা স্টার্টটা করব। সো ফাইনালি আমাদের মনে হয়েছে যে না, যত যাই থাকুক, বাধা থাকুক, যত প্রবলেম থাকুক না কেন, আমাদেরকে স্কুল গ্যাংটা শুরু করতে হবে, এবং যারা উইলিংলি কাজটা করতে চায় তাদেরকে নিয়ে শুরু করতে হবে। সো আপনারা স্কুল গ্যাংকে ভালোবাসেন। স্কুল গ্যাং এবার অনেক সুন্দরভাবে আই থিঙ্ক প্ল্যান করা হবে আপনাদের জন্য। স্কুল গ্যাং সারপ্রাইজ নিয়ে আসছে, অনেক নতুন নতুন ছেলে মেয়ে যুক্ত হচ্ছে স্কুল গ্যাংয়ের সাথে। সবাইকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, কারণ ফাইনালি আজ আমি সাথী, আপনারা আমাকে স্কুল গ্যাং থেকে দেখে ভালোবেসেছেন, চিনেছেন। আজ সেই সিজন 1 থেকে শুরু করে এ পর্যন্ত আমি তাদের সাথে যুক্ত আছি, কাজটার সাথে যুক্ত আছি। কাজটা, এই স্কুল গ্যাং হচ্ছে ভালোবাসার একটা জায়গা, ইমোশনের জায়গা। সো আমার মনে হয় যে আমি ব্যক্তিগত কোনো শত্রুতা বা ব্যক্তিগত কোনো প্রবলেমের কারণে আমি এই স্কুল গ্যাংকে কখনো অ্যাভয়েড করতে পারি নাই বা পারবো না। সো দ্যাটস ওয়াই আপনারা আমাকে স্কুল গ্যাংয়ে দেখবেন। আর যারা যারা করছে তারা স্বেচ্ছায় স্কুল গ্যাং করছে। এবার আমাদের বিষয়টা এমন ছিল যে আমাদের একটা মিটিং ডাকা হয়েছিল আর্টিস্টদের সবাইকে নিয়ে, যে কারা কারা স্কুল গ্যাং করতে চায়, উইলিংলি তারা সিগনেচার করবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই। এবং যারা স্কুল গ্যাং করতে চায় না তারা উইলিংলি বলবে যে আমরা স্কুল গ্যাং করতে চাই না। তাদের পার্সোনাল রিজন থাকতে পারে, সেই রিজন আমাদের দেখানোর প্রয়োজন নেই। বাট যারা যারা স্কুল গ্যাং করতে চায় তারা হচ্ছে সেটা করবে। সো আমরা যারা যারা আসলে স্কুল গ্যাংটা করার জন্য ইচ্ছা প্রকাশ করেছি, তাদেরকে নিয়ে নতুন কিছু ছেলে মেয়ে নিয়ে স্কুল গ্যাংটার জার্নি শুরু হচ্ছে। এবং আপনারা স্কুল গ্যাংকে ভালোবাসবেন, আপনারা দেখবেন যে স্কুল গ্যাং এবার সিজন 1 সিজন 2 থেকে আরো ভিন্ন মাত্রায় কিছু আপনাদেরকে দিবে। কারণ চেষ্টা তো এটাই থাকে না, আপনাদেরকে প্রত্যেক বছর আমরা ভালো কিছু উপহার দিব, এটাই আমাদের চেষ্টা থাকে। সো আমাদের থেকে সর্বোচ্চ চেষ্টাটা থাকবে যেন আপনারা স্কুল গ্যাংকে পছন্দ করতে পারেন, স্কুল গ্যাংয়ের স্টোরি থেকে শুরু করে সবকিছু যেন আপনাদের পছন্দ হয়। আর আমি একটা ডিফারেন্ট ক্যারেক্টারে আসছি স্কুল গ্যাংয়ে, প্রত্যেকেই আলাদা আলাদা নতুন ভাবে দেখতে পারবেন স্কুল গ্যাংয়ে। মিরাজকে হয়তো একভাবে দেখবেন, শান্তকে হয়তো একভাবে দেখবেন, আবার লামহা আছে, অনন্যা আছে, তারপর হচ্ছে আপনার আরো নতুন নতুন অনেক ছেলে মেয়ে যুক্ত হয়েছে স্কুল গ্যাংয়ে, ঠিক আছে। সো সবকিছু মিলিয়ে একটা সুন্দর প্ল্যানিং নিয়ে, প্রপার প্ল্যানিং নিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা নিয়েই নামছি। হোপ সো আপনাদের ভালো কিছু আমরা দিতে পারবো, এইটাই, ঠিক আছে। আপনারা এত বেশি এক্সাইটেড হবেন না। আমরা যখন শ্যুটটা শেষ করব আমরা নিজে থেকে
জানাবো যে আমরা শ্যুটটা ফাইনালি শেষ করতে পেরেছি, এতদিনের মধ্যে স্কুল গ্যাং আসতে পারে। আবার আমরা যখন শ্যুটে যাব তখনও আমরা আপনাদেরকে জানাবো যে আমরা স্কুল গ্যাং শ্যুটটা শুরু করেছি, কারণ স্কুল গ্যাং আমাদের যেমন ইমোশন আপনাদেরই ইমোশন, আমরা জানি। খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার এই আউটফিটটা যেটা দেখছেন, এটা হচ্ছে আমাকে জিন ফ্যাশন থেকে পাঠিয়েছে। আমি একটু আপনাদেরকে দেখাই, ওরা সব চায়না থেকে ইম্পোর্ট করে আর কি সব ড্রেস। তো আপনারা চাইলে আমি আসলে লাইভে কখনো কোনো ব্র্যান্ডকে এইভাবে করি না, বা কোনো অনলাইন পেজ হোক হোক, কিন্তু আমি মেয়েদের ক্ষেত্রে তো অনেক সাপোর্টিভ, আপনারা জানেন। আমি চাই মেয়েরা খুব ভালো করুক, মেয়েরা বিজনেস যারা করছে তারা সবাই খুব ভালো করুক। আমার সর্বোচ্চ চেষ্টা থাকে মেয়েদেরকে সাপোর্ট করার, কারণ আমি যখন বড় হতে চেয়েছি, আমি যখন কিছু করতে চেয়েছি, আমি কারো সাপোর্টটা পাই নাই, আসলে আমাকে কষ্ট করতে হয়েছে, ঠিক আছে, আমাকে এটার জন্য শ্রম দিতে হয়েছে। তো জানি যে সাপোর্টটা না পেলে কেমন লাগে। তো আমি চাই আমার যতটুকু আপনারা আমাকে ভালোবাসেন, আমাকে আপনাদের ভালোবাসায় আমি এই পর্যন্ত এসেছি, এবং মেয়েরা আমাকে প্রচন্ড ভালোবাসে, ঠিক আছে। সো দ্যাট আমি মন থেকে চাই মেয়েরা সবাই ভালো করুক, নিজের পায়ে দাঁড়াক, ইন্ডিপেন্ডেন্ট হোক। তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি মেয়েদেরকে সাপোর্ট করার। তো দ্যাটস আমি একটা পেজকে আজকে আপনাদের সামনে মেনশন করছি, সেটা হচ্ছে এই যে জিন ফ্যাশন। আমি আই ডোন্ট নো আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা মনে হয় ওইভাবে দেখা যাবে না, এটা আমার পেজে গেলে দেখতে পারবেন, JIN জিন ফ্যাশন। মেয়েটা হচ্ছে একজন মার্মা গার্ল, সে আমার বয়সী হবে বা আমার থেকে ছোটও হতে পারে। তো খুব উচ্ছ্বাসের সাথে, খুব সাহসের সাথে একটা নতুন বিজনেস স্টার্ট করেছে, এবং সে চীন থেকে ড্রেস ইম্পোর্ট করে এনে তারপর হচ্ছে ড্রেস সেল করছে। তো আপনারা যারা মেয়েরা আসলে ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করেন, আপনারা জিন ফ্যাশন থেকে ড্রেস অর্ডার করতে পারেন, ঠিক আছে। ওদের ড্রেসগুলোর কালেকশন খুবই সুন্দর, এবং আমি তাকে সম্পূর্ণ সাপোর্ট করার চেষ্টা করছি আমার জায়গা থেকে। তো আপনারা অবশ্যই এদেরকে সাপোর্ট করবেন, যারা মেয়েরা আসলে নতুন বিজনেস করতে চায় বা যারা মেয়েরা বিজনেস করছে, ঠিক আছে। আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা গলা কাটবেন না এদের, আপনাদের মানে একটা হেলদি অ্যামাউন্ট যারা দিতে পারবে তাদের থেকে নেন। যারা একদম নতুন স্টার্ট করছে তারা যদি ইনভেস্ট মানে আপনার পেছনেই 10-15 হাজার টাকা ইনভেস্ট করে, ওই টাকাটা তো তারা বিজনেসে লাগাতে পারবে। সো আমি সবাইকেই বলতে চাই যে যাদের এখন একটা জায়গা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে, আপনাদের কিছু মানুষ পছন্দ করে, দেখে, ভালোবাসে, সো সেই ক্ষেত্রে যদি একটা বাচ্চা মেয়ে দেখেন যে সে বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, সে বাচ্চা মেয়ের থেকে আপনারা এত বেশি চার্জ করেন না, ঠিক আছে, প্রমোশনের জন্য। বা ধরেন একটা মেয়ে যে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে অনেক অসহায় অবস্থাতে, তার থেকে আপনারা চার্জ করেন না, ঠিক আছে। তার জিনিসটা আপনারা উইলিংলি তাকে প্রমোট করার চেষ্টা করেন। তার সামান্য আপনার সময়ের মূল্য আছে, তার জন্য সামান্য চার্জ আপনি করতেই পারেন, বাট গলা কেটেন না। এখনকার ব্র্যান্ড প্রমোটার বা এরকম অনেক কিছু আমি শুনি যে অনেক হাইলি পেমেন্ট নেয়, এই জিনিসটা হয়তো ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা নিতেই পারি যাদের অ্যাবিলিটি আছে, বাট যাদের অ্যাবিলিটি আসলে খুবই সামান্য তাদের ক্ষেত্রে আমরা এটা না করি। আমার রিকোয়েস্ট, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আমার ফুল সাপোর্ট আছে। কখনো যদি মনে হয় কারো যে আচ্ছা সাথী আপু হয়তো আমার এই হেল্পটা করতে পারে, মেয়েদের ক্ষেত্রে আমি বলছি যে সাথী আপু হয়তো আমার এই হেল্পটা করতে পারে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি কিছু করতে চাই, ডেফিনেটলি আমি খুব উইলিংলি বলতে চাই যে তোমরা কিছু করো, আপনারা কিছু করেন, এবং যারা করতে চায় তাদেরকে আপনারা সাপোর্ট করেন, ঠিক আছে। আবারও বললাম, আমাকে তরুলতা পেজ থেকে কিছু বেঙ্গলস পাঠিয়েছিল, ক্যান্ডেলস পাঠিয়েছিল, আমি সেটার একটা ভিডিও পোস্ট করেছি। আমি খুবই সামান্য বলতে ওইটাকে বলে যে একটা সম্মান আছে না আমার সময়ের জন্য, আমি ওইটুকুই চার্জ করেছি, কিন্তু আমি মেয়েটার জন্য প্রমোশনটা করেছি, কারণ ও কিছু করতে চায়, একদম ছোট একটা মেয়ে, সে কিছু করতে চায়, আমি তাকে সাপোর্ট করার চেষ্টা করেছি। বা জিন ফ্যাশন সে একদমই নতুন একটা বিজনেস স্টার্ট করেছে, খুবই মনোবলের সাথে, খুবই সাহসের সাথে, তো আমি চাই ভালো করুক, ঠিক আছে। তো আমার মতো যারা আছেন আপনারা সবাই এই জায়গা থেকে একটু আন্তরিক হবেন, সবাইকে এদেরকে সাপোর্ট করবেন। ইন ফিউচার বলা যায় না যে আপনারও হয়তো এমন সিচুয়েশন আসতে পারে যে না আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, তখন আপনি বিজনেস স্টার্ট করলেন, তখন আমরাও আপনার পাশে যেয়ে দাঁড়াবো, ঠিক আছে। সো এই তো এটা হচ্ছে জাস্ট মানে একটা প্রমোশন, এটার জন্য আমি কোনো পেমেন্ট কিছু নেই নাই, ঠিক আছে। জাস্ট আপনারা আউটফিটটার প্রশংসা করছেন অনেক, দ্যাটস ওয়াই আমি এটা বলে দিলাম। ওকে, এবার আমি আপনাদের কমেন্ট করি, অনেকক্ষণ আমি বকবক করেছি।
সাথী আপু আপনার সব নাটক দেখা শেষ হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপু নতুন নাটক এসেছে, আজই এসেছে একটা, নিয়তির খেলা, দেখে নেন। স্কুল গ্যাং শুরু হবে বললামই তো। আপু আপনাকে আমি নিয়ে ছন্দ বানাবো। ওকে, করেন না। খুলনা থেকে দেখছি। ওকে ফাইন। আপু আজ তোমার নিয়তির খেলা নাটকটা দেখে কান্না করেছি। সো সরি, সো সরি। আমার আমার কাজ থাকে আপনাদেরকে হাসানো, আমার কাজ আপনাদেরকে কাঁদানো। আপনার জন্য দোয়া করছি আরো বড় হন। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ। আমি লন্ডন থেকে দেখছি। ওকে, আপনার লাইফটা শেষ করে নতুন নাটক দেখবো। ও ওয়াও, থ্যাংক ইউ সো মাচ। আমি নিয়তির খেলা নাটকটা দেখেছি। ওকে, অনেক সুন্দর লাইফ চলছে। আচ্ছা, মাটি মেয়ে নাটকে খালার ব্যবহার, আচ্ছা এটা তো আসলে একটা চরিত্র, খালাটা একটা চরিত্র, নিজে পার্সোনাল লাইফে বা রিয়েল লাইফে এরকম না। আপনারা যখন একটা নেগেটিভ ক্যারেক্টার দেখবেন, ওই ক্যারেক্টারটা আসলে এনজয় করবেন। ওই ক্যারেক্টারটা সে আপনাদের যদি তার প্রতি রাগ হয়, তার মানে সে ক্যারেক্টারটা খুব পারফেক্টলি ডান করেছে, দ্যাটস ওয়াই আপনাদের তার প্রতি রাগ হচ্ছে। এটা একটা পজিটিভ দিক যে খালা ক্যারেক্টারটা মাটি মেয়েতে যিনি করেছেন উনি খুব সুন্দরভাবে কাজটা শেষ করেছেন, দ্যাটস ওয়াই আপনাদের সবার তার প্রতি রাগ হচ্ছে। আপনার নাটকগুলো সুন্দর, কিউট আপি, প্লিজ রিপ্লে ফ্রম চট্টগ্রাম। ওকে, আমার খুব ভালো লাগছে। ওকে, কাজ করতে চেয়েছিলাম তোমাকে নিয়ে। আমার জন্য সাথে যারা কাজের জন্য যোগাযোগ করতে চান তারা আমার পেজে দেখবেন যে আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা মেইল দিয়ে দেওয়া আছে, shailasathi.digital@gmail.com। এখানে আপনারা আমাকে মেইল করতে পারেন। এনি টাইপ অফ প্রমোশন, ব্র্যান্ড প্রমোশন হোক, ড্রেস প্রমোশন হোক, বা শ্যুটের জন্য, ব্রাইডাল শ্যুট বা যে কোনো শ্যুটের জন্য হোক। আমি শ্যুটের বাইরে যখন আমি ফ্রি থাকবো, আমার অফ ডেগুলোতে আমি আপনাদের সাথে কাজ করার চেষ্টা করব। ঠিক আছে, আমি সব জায়গাতে সব সেক্টরের মানুষের সাথে কাজ করতে চাই। আমি মাটির মেয়ে হয়েই থাকতে চাই আপনাদের সাথে। স্কুল গ্যাংয়ের বিষয়ে সুন্দর একটা উত্তর পেয়েছি। থ্যাংক ইউ, ওয়েলকাম। আপনারা অনেকে কনফিউজ ছিলেন, তো দ্যাটস ওয়াই আমার স্কুল গ্যাং সিজন 3 দর্শকদের একটা সারপ্রাইজ দিবে দেখে এখন পর্যন্ত সাকিব আরোহীকে নিয়ে কোনো প্রকাশ করেননি আর্থিক সজীব ভাইয়া। সাকিব আরোহী মিম জুটি হয়ে অনেক নাটক করতেছে দেখে অনেক মানুষ অনেক মন্তব্য করতেছে যে স্কুল গ্যাং সিজন 3-তে নাটক করবে না সাকিব আরোহী মিম। এটা নিয়ে অনেক মানুষ অনেক কথা বলতেছে, কিন্তু সাকিব আরোহী মিম স্কুল গ্যাং সিজন 3-তে নাটক করবে এটা কেউ জানবে না এবং কেউ প্রকাশ করবে না যে সাকিব আরোহী মিম নাটক করবে। স্কুল গ্যাং সিজন 3 শুটিং শুরু হয়েছে, আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিজন 3 দেখতে পারবেন। বাই দ্য ওয়ে, স্কুল গ্যাং সিজন 3 দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে।